নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করতে যাচ্ছি বাটা মাছের পাতলা ঝোল। বাটা মাছটা প্রথমে আমি নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আবার নুন হলুদ দিয়ে ভালোমতো মাছটাকে মেখে নেব। আমার এই আজকের রান্নাটা নতুন রাঁধুনিদের জন্য, যারা মাছ রাঁধতে একদমই পারেন না। খুব সাধারণভাবে আমি রান্নাটা আজকে করছি। বাটা মাছটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তবে আমি আজকে পাতলা ঝোল করব শুধু টমেটো দিয়ে। ভালো মতো লবণ হলুদ দিয়ে মেখে নেওয়ার পর ফ্রাই প্যানটা চুলোয় গরম হতে দিয়েছিলাম। ভালো মতো গরম হয়ে এলে এতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা কম খাওয়াই ভালো। আমি এই তেলে মাছটা ভেজে নেব এবং রান্নাটাও করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি মাছ দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। মাছ ভাজতে কিন্তু আমরা সবাই পারি, তবে অনেকে তেল ছিটানো থেকে ভয় পায়। যারা তেল ছিটানোতে ভয় পান তারা চামচ দিয়ে মাছটাকে দূরে থেকে দিতে পারবেন, এতে গায়ে ছিটবে না। মাছটা এক পাশ ভাজা হয়ে এসেছে, আমি অপর পাশটা উল্টে দেবো। যাদের মাছ উল্টোতে অসুবিধা হয়, এমন অনেকেই আছে যারা নতুন নতুন রান্না শিখছে, তাদের মাছ উল্টাতে অবশ্যই অসুবিধা হতেই পারে। তারা দুটো চামচের ব্যবহার করতেই পারেন। আস্তে আস্তে রান্না করতে করতে সব ঠিক হয়ে যায়। আমি ভাজা মাছগুলোকে এবার একটা প্লেটে তুলে রাখবো। এরপর ওই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিছুটা ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা একটু নরম হলেই চলবে। পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে, দেখুন। আমি একটু জল দিয়ে দেব। আমি অবশ্যই সবসময় গরম পানি ব্যবহার করি। পানিটা দেওয়ার পর আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে আরো কিছুটা নেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এরপর 1 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নেড়ে নেব। এরপর দেখুন, একটু একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। সামান্য সামান্য করে গরম জল দিয়ে কষিয়ে নিলে তেলটা সুন্দর মতো উঠে আসে। ঠান্ডা জল দিলে মশলাটা কষাতে একটু সময় লাগে। এরপর দেখুন, আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরেটা আমার ঘরেই করা। এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি ঝালটা একটু বেশিই দিয়েছি, কারণ আজকে ঝাল খাবে বলেছিল, তাই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই দিয়েছি বেশি করে। আপনারা ঝালের পরিমাণটা বুঝে দেবেন। এরপর আমি একটু একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো দিয়ে ঢেকে রাখবো। টমেটো নরম হয়ে এলে আবার একটু নেড়ে ছেড়ে দেবো। রান্নাটা কিন্তু অবশ্যই ধৈর্যের বিষয়। রান্না করতে এসে ধৈর্য হারা হলে কিন্তু সবাই রান্নাটা খেতে পারবে না। আপনি যতটা মন দিয়ে রান্না করবেন, ধৈর্য ধরে রান্নাটা করবেন, খুব সাধারণ রান্নাও কিন্তু তখন অসাধারণ হয়ে যাবে। আমার মশলাটা কষানো হয়ে এসেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে মিনিট 2 আমি ঢেকে রাখবো। এরপরে আমি মাছটা উল্টালাম না, আপনারা চাইলে উল্টে দিতে পারেন। আমি এক পাশে দিয়ে করে মিনিট 2 ঢেকে রেখে এরপর টাটকা গরম জল দিয়ে তরকারিটা রান্না করে নেব। এই পর্যায়ে রান্নাটা হতে বেশি সময় লাগবে না, কারণ মশলাটা ভালো মতো কষা হয়ে গিয়েছিল আর মাছটাও ভাজা আছে। বলক উঠলেই হবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেশি করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই রান্নাটাই আপনার জন্য যথেষ্ট। আর কোনো রান্নার কিন্তু প্রয়োজন নেই। সবসময় তো আর আপনার হাতে অনেক সময় থাকে না অনেক বাটাবাটি করে রান্না করার। তখন এই বাটা মাছের এই সিম্পল রেসিপিটা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, মুখে রুচিও আসবে আর সবাই আপনার নামও করবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।
আর রেসিপিটি রান্না করে জানাবেন কেমন হয়েছে।